টাঙ্গাইলে চলতি রবি মৌসুমে হাইব্রিড জাতের ভুট্টার আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে। এ বিষয়ে আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, আমাদেরকে জানাবেন যে কৃষকরা কেমন ফলনের আশা করছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। ধন্যবাদ তোমা। আপনি জানেন যে টাঙ্গাইলের কিন্তু ব্যাপক পরিমাণ ভুট্টার ফলন ভালো হয়েছে এবং বিশেষ করে হলো টাঙ্গাইলের যে আহ, ঘাটাইল, ভুয়াপুর এবং যে নাগরপুর এই 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 অঞ্চলগুলোতে কিন্তু আসলে ভুট্টার ব্যাপক ফলন হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আসলে যে ভুট্টার যে ফলন অর্থাৎ এই টাঙ্গাইলের যে প্রায় ৮,৬০০ যে হেক্টর জমিতে কিন্তু ইতিমধ্যে ভুট্টা চাষ হয়েছে এবং এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭৩,৬০০ মেট্রিক টন। অর্থাৎ এই ভুট্টার যে আবাদ এটি কিন্তু কৃষকরা কিন্তু টাঙ্গাইলের অনেকটাই কিন্তু ঝুঁকছেন, কারণ ফলনের যে চাহিদা এবং হচ্ছে খরচ সেই তুলনায় আসলে অনেকটাই কিন্তু লাভবান হয়। অর্থাৎ প্রতি বিঘা জমিতে কিন্তু ১০ থেকে ১৫ হাজার টাকা এই ভুট্টা ফলন তারা এই চাষ তাদের যে চাষের যে খরচ সেটি কিন্তু হয় এবং প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা কিন্তু তারা এই প্রতি বছর কিন্তু এই ভুট্টা চাষে পান। আমরা একটু কথা বলবো এখানকার কৃষকদের সাথে। কি অবস্থা, এবার কেমন ফলন পাচ্ছেন আপনি? এবার ফলন বাম্পার ফলন, কিন্তু শিলাবৃষ্টির জন্য আঙ্গ ক্ষতি হয়ে গেছে, চরম ক্ষতি হয়ে গেছে। এই শিলাবৃষ্টির কারণে পড়ে গেছে প্রচুর ভুট্টা, ফলনে ক্ষতি হয়েছে। ফলন হয়েছে কেমন? ফলন হয়েছে ভালো, বাম্পার ফলন হয়েছে। তারপরে লাভের আশা? লাভের আশা তো তেমন হবো না, কি এর নলে বৃষ্টি শিলা না থাকলে প্রচুর পরিমাণ লাভ হইতো আঙ্গুর। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন কৃষকের আসলে কৃষকরা বলছেন যে এবার যে এই কিছু যে শিলা বৃষ্টির কারণে কিন্তু আসলে অনেকটাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে তোমা। আতিক, ধন্যবাদ আপনাকে।